আজ যদি একটু ওর কাছে নত হতাম তাহলে হয়তো আজ আমাকে এই দিনটি দেখা লাগতো না। আজ আমার ভাই বোন বান্ধবী সবার নিজেদের সংসার আছে, কিন্তু ছোট্ট ভুলে সব শেষ হয়ে গেছে। তাই দোয়া করি আর কারোর জীবনে যেন এমন না হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। জানি না আমি কেন বলছি, হয়তো এজন্য কারণ আমি চাই আর কেউ আমার মতো ভুল না করুক। হয়তো এজন্য কারণ আমি চাই ঠুনকো কারণে সংসারগুলো ভেঙে না পড়ুক। আমি 33 বছর বয়সী একজন নারী। আমাদের বিয়ে হয়েছিল দুই পরিবারের সম্মতিতে। সংসারও টিকেছিল অনেকগুলো বছর। আমাদের একটা মেয়েও আছে, ওর বয়স 8 বছর। আমার স্বামীর স্বভাব চরিত্র সবই বেশ ভালোই ছিল, শুধু একটু বদমেজাজি ছিল। অবশ্য তাও সবসময় না, মাঝে মধ্যে। মানুষ ভাবে ওর বদ রাগের জন্যই বুঝি আজ এই অবস্থা, কিন্তু আমি জানি আমাদের সমস্যা শুরুটা ওর দিক থেকে হয়নি। সব সংসারেই তো টুকটাক কিছু সমস্যা থাকে, ওরকম আমাদের মধ্যেও মাঝে মধ্যে ঝগড়াঝাটি হতো। কিন্তু ঝগড়াঝাটি বাদলে আমি তল্পি তল্পা গুছিয়ে বাপের বাড়ির দিকে হাঁটা দিতাম। বাপের বাড়িতে বোনরাও আসতো আর ভাইরা তো ছিলই। ওদের কাছে কেঁদে কেটে সব বলতাম, তখন সবাই ওকে ফোন করে কথা শোনাতো। আমার মেজ বোন তো রীতিমতো অপমান করতো। আমার কাছেও মনে হতো ঠিকই আছে, কত বড় সাহস আমার সাথে লাগতে আসে, আমাকে নিজের মতো চালাতে চায়। আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করতো। ওর কাছে ছোট হব, ওর কাছে নিজের ভুল স্বীকার করব, মাপ চাইবো, এটা ভাবতেই পারতাম না। উল্টো বড় গলা করে বলতাম, ডিভোর্স দাও, তোমার মতো লোকের সাথে কে সংসার করে। না, ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি, ওটা ছিল মুখের কথা। ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়াটাই আমার কাছে সঠিক মনে হতো। একদিনের কথা এখনো মনে পড়ে। সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনে খুব উত্তেজিত হয়ে পড়েছি। রাগে আমার শরীর কাঁপছে, যা মুখে আসছে তাই বলছি। তুই তোকারি গালিগালাজ অপমান কিচ্ছু বাদ যায়নি। এক পর্যায়ে সহ্যের বাঁধ ভেঙেও ও আমার গায়ে হাত তুললো। এর আগে কিংবা পরে কখনোই ও আমার গায়ে হাত তুলেনি, কিন্তু এই একটা থাপ্পড় ওটাই যথেষ্ট ছিল। আমি বাপের বাড়ি চলে গেলাম। আর হ্যাঁ, বরাবরের মতো এবারও নিজের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম। মানুষের দোষ দিয়ে আর কি লাভ? সবাইকে যা বলেছি সেটার উপর ভিত্তি করেই তারা বিচার করেছে। পরিবারের সবাই বলল, এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নাই, মামলা ঠুকে দাও। আমি সবার পরামর্শে মামলা করলাম। ওর নামে নারী নির্যাতনের কেস করা হলো। খুব দ্রুত ওকে পুলিশ ধরে নিয়ে গেল। ওর পরিবার থেকে মুরব্বীরা এসে বারবার অনুরোধ করলো আমি যেন এই কেস তুলে নিই। ভিতরে ভিতরে আমি চিন্তা করতাম, আচ্ছা আমার স্বামী কি আসলেই জালিম? ও কি কোনোদিন নিজে থেকে আমার গায়ে হাত তুলেছে? আমি যদি ওকে এত কথা না শোনাতাম তাহলে হয়তো আমার গায়ে হাত তুলতো না। আমার ভাই বোন আমাকে বুঝিয়েছিল, আমি যদি এত কিছুর পরও ফিরে যাই তাহলে ও ভাববে আমি বুঝি অসহায়, আমাকে আরো পেয়ে বসবে, আমার উপর ইচ্ছা মতো ছুরি ঘোরাবে। একবার গায়ে হাত তুললে মানে বারবার একই কাজ করবে। কাজেই নিজে থেকে ফিরে যাওয়ার তো প্রশ্নই আসে না। কিন্তু আমার মনের ভিতর কে যেন চিৎকার করে বলতো, ও তো এমন লোক না, ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিনই হাত জোর করে আমার কাছে মাপ চেয়েছে। এসব ভেবে ভেবে আমি মামলা তুলে নিলাম, তবে ওর কাছে ফেরত গেলাম না। কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার সালিশ হলো। সবার কাছে ও দোষী প্রমাণিত হলো। সবাই ওকে নানা কথা শোনালো, বোঝালো, উপদেশ দিল। তারপর আবার সংসার শুরু করলাম। এরপরের কয়েক বছর ভালোই চলছিল, কিন্তু হুট করে আমার কি একটা নিয়ে আমাদের মাঝে ঝগড়া শুরু হয়ে গেল। ব্যাস, কাপড় চোপড় গুছিয়ে আবার বাপের বাড়ি চলে গেলাম। এর মধ্যে শুনলাম ও নাকি খুব অসুস্থ। আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বলল, এভাবে একটা ঝগড়ার পর একা একা ফিরলে সেটা ভালো দেখায় না। আর আমার বোনদের কথা ছিল, ওসব অসুস্থ টসুস্থ কিছু না, সব বাহানা। আমরা চাচ্ছিলাম ওই পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমাকে হাত পায়ে ধরে নিয়ে যাক, কিন্তু এটা এবার কেউ করলো না। এর কিছুদিন পরে ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। ডিভোর্স লেটার দেখে আমাদের পরিবারের সবাই খুব ক্ষেপে গেল। কত বড় সাহস, মেয়েকে এত কষ্টে রেখেছে তার উপর ডিভোর্স লেটার পাঠায়। সবার কথাই আমার কাছেও মনে হলো ঠিকই তো, কত বড় সাহস, আমাকে ডিভোর্স দিতে চায়। ওর সব ভুলগুলো চোখের উপর ভাসতে লাগলো। ভাই মনে করিয়ে দিল, ও হলো সেই ছেলে যে কিনা আমার গায়েও হাত তুলেছে। প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমিও ঠিক করলাম এবার ডিভোর্স দিয়েই দেবো। কে চাই এমন ফালতু লোকের সংসার করতে? কোর্টে গিয়ে ওকে আমিও ডিভোর্স দিয়ে দিলাম। ওকে হেনস্থা করার জন্য মোটা অঙ্কের টাকাও দাবি করলাম, যেন ও নিজে থেকে এসে আমাকে হাতে পেয়ে ধরে আবার নিয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, ও কিছুতে আমার কাছে ছোট না হয়ে আকাশ ছোঁয়া দাবি মেনে নিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আমাদের ডিভোর্স হয়েছে আজ 3.5 বছরও, আবারও বিয়ে করেছে। সুখেই আছে মনে হয়। আর সুখেই থাকবে না কেন? ওর মতো নির্ঝঞ্ঝাট স্বামীকে নিয়ে মেয়েরা হয়তো সুখেই থাকবে। আমার নিজের কথা ভেবে এখন আফসোস হয়, কত কথা কথা দিয়ে ওকে রক্তাক্ত করেছি। ও মাত্র একদিনই আমার গায়ে হাত তুলেছে। মাঝে মাঝে ভাবি, ইস, আমার পরিবার যদি একটু নিজে থেকে বুঝে আমাকে সংসার করার উপদেশ দিত, তখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম। তখন ওর খারাপটা না বলে যদি একটু ভালো দিকগুলো কথা মনে করাতো, আমি যদি নিজের জিদ নিয়ে পড়ে না থেকে একটু ওর কাছে নত হতাম, তাহলে হয়তো আজ আমাকে এই দিন দেখা লাগতো না। যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম, তখন ওর খারাপটা না বলে যদি একটু ভালো দিকগুলোর কথা মনে করাতো, আমি যদি নিজের জিদ নিয়ে পড়ে না থেকে একটু ওর কাছে নত হতাম, তাহলে হয়তো আজ আমাকে এই দিন দেখতে হতো না।
গল্পটি প্রতিটা মেয়ের জীবনে একটি সুন্দর মেসেজ। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।